আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো দেখতে পাচ্ছেন যেখানে L200 যে আমাদের ডিজেল ইঞ্জিন আছে, সেই ডিজেল ইঞ্জিনের ভিতরে সাধারণত আপনারা জানেন আমাদের পেট্রোল ইঞ্জিনে সাধারণত ব্যবহার করা হয় টার্বো চার্জার, এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে সুপার চার্জার ব্যবহার করা হয়ে থাকে। আপনারা সরাসরি এখানে দেখেন ডাইরেক্ট ইঞ্জেকশন, অর্থাৎ কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেমের একটা ইঞ্জিন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। আমরা আজকে আপনাদের দেখাবো যে এইটাকে প্রথমে আমরা খুলবো, কভারটা খোলার পরে একটু দেখাচ্ছি আপনাদেরকে। খোলার পরে আমরা যেটা করবো সেটা হলো যে একটু সার্ভিসিং করব, এবং সুপার চার্জারের যে কাজ এটা আমরা আপনাদের একটু সরাসরি দেখাবো কীভাবে সাধারণত কাজটা করে থাকে। সরাসরি আমরা একটু দেখাচ্ছি। দেখেন সুপার চার্জারটা সাধারণত এই যে দেখেন একজস্ট ম্যানিফোল্ডের সাথে লাগানো থাকবে, আর হলো আপনারা খেয়াল করবেন যে এটা এই অ্যাডজাস্টমেন্ট ম্যানিফোল্ডের প্রেসারেই কিন্তু এই সুপার চার্জার সাধারণত কাজ করে থাকে। এটা আমরা দেখাবো। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ইনটেক ম্যানিফোল্ড, অ্যাডজাস্ট ম্যানিফোল্ড অবশ্যই আপনাদের জানতে হবে কোনটা। এটা হলো অ্যাডজাস্ট ম্যানিফোল্ড। খেয়াল করেন এই যে এখানে সরাসরি আমরা দেখি, দেখেন এই জায়গায় আছে না অ্যাডজাস্ট ম্যানিফোল্ড, আর এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এখন দেখেন এই ইনটেক ম্যানিফোল্ড অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে কীভাবে প্রবেশ করে ঢুকে, এই জিনিসটা আমি একটু সরাসরি দেখাচ্ছি। এটা হলো আমাদের সুপার চার্জার। কি চার্জার? সুপার চার্জার। এই সুপার চার্জারে সাধারণত আমরা জানি অ্যাডজাস্ট ম্যানিফোল্ডের যে প্রেসার, সেই প্রেসারে সাধারণত সেটা কাজ করে থাকে। এখন এইটার ভিতরে সুপার চার্জার এই সাইড এবং এই সাইডের ভিতরে একটা মাঝখানে একটা শেপ আছে, মাঝামাঝি অবস্থানে একটা শেপ আছে। কি আছে? শেপ আছে। এই শেপ থাকার পরে যখনই অ্যাডজাস্ট ম্যানিফোল্ড থেকে বাতাস বের হবে, অর্থাৎ পোড়া গ্যাস যখন বের হবে তখন এদিকে আসবে না। আসার পরে এখানে পাখার মতো আছে, এই পাখাকে যখন এরকম চাপ প্রয়োগ করবে তখন কিন্তু এই শেপটা ঘুরবে। ঘুরলে পরে এখানে পাখা আছে, সেই ইম্পেলার, সোজাগত ইম্পেলার আছে, সেই ইম্পেলারের মাধ্যমে তখন সরাসরি বাবা এখানে আমরা দেখি, সরাসরি দেখো ইম্পেলার এখানে আছে। থাকলে পরে তখন যখন ঘুরবে, ঘুরলে পরে বেশি পরিমাণে বাতাস ইনটেক ম্যানিফোল্ডে প্রবেশ করানোর জন্যই কিন্তু এই সুপার চার্জারটা ব্যবহার করা হয়েছে। দেখেন এই যে হলো ইনটেক ম্যানিফোল্ড, এটা হচ্ছে ম্যাপ সেন্সর। ম্যানিফোল্ড অ্যাবসলিউটলি প্রেসারের এই যে সেন্সর যাবে, যাওয়ার পর এখানে আসবে। আসার পরে দেখেন এখানে খেয়াল করেন, সরাসরি আমরা নিচে খেয়াল করবো। এইটা হলো ইনটেক ম্যানিফোল্ডের পাইপ। এই যে ইনটেক ম্যানিফোল্ডে যাবে, এখানে যাওয়ার পরে এই ভিতর দিয়ে আইসা এই দেখতে পাচ্ছেন এখানে, আমরা সরাসরি এখানে চলে আসি, দেখি এই দেখতে পাচ্ছেন এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। এই ইনটেক ম্যানিফোল্ড দিয়ে আমরা যদি উপরের কভার না করতাম আপনারা ক্লিয়ার হইতেন না, এখন একটু ক্লিয়ার হবেন। ইনটেক ম্যানিফোল্ড দিয়ে যখন এখানে কী হবে, যাবে, এই যে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে সিলিন্ডারের ভিতরে বাতাস প্রবেশ করবে। সাধারণত বাতাসটা যাতে বেশি পরিমাণে প্রবেশ করতে পারে সেজন্যই কিন্তু মূলত আমাদের এই সুপার চার্জারটা ব্যবহার করা হয়ে থাকে। আর একটু দেখি আমরা, কারণ এই সমস্ত ইঞ্জিন সম্পর্কে আমাদের ধারণা কম, সেজন্য একটু ভালো করে ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা একটা ডিজেল ইঞ্জিন, অর্থাৎ কমন রেল সিস্টেমের ডিজেল ইঞ্জিন, কমন রেল হাই প্রেসার পাম্প এখানে আছে। দেখেন এটা হলো 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন। প্রত্যেকটি এই খেয়াল করেন এই কমন রেলের এই যে গ্যালারির ভিতরে সাধারণত আপনার দেখেন যে এখানে 1 2 3 4, এটা হলো সামনের অংশ ইঞ্জিনটার। এটা হলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এরকম 4টে ইঞ্জেক্টর এখানে আছে, দেওয়া আছে। এখানে ইলেকট্রিক লাইনগুলো দেওয়া আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। একটু দেখেন, একটু দেখি যে এখানে ইলেকট্রিক লাইন দেওয়া আছে। এই যে এটা কিন্তু ইঞ্জেক্টরের লাইন, এই যে ইঞ্জেক্টরের লাইন দেওয়া আছে। এই ইলেকট্রিক লাইন দেওয়ার পরে সাধারণত কাজ করবে। আমরা একটু মাথায় রাখবে, লাগাই দিলাম। মোটামুটি এটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। আর এটা হলো একটা ওভারফ্লো লাইন আছে, দেখতে পাচ্ছেন। যদি বেশি হয় সেই ওভারফ্লো লাইন দিয়ে আবার ট্যাঙ্কিতে চলে যাবে। কথা আপনারা দেখলে অবশ্যই সহজে বুঝতে পারবেন। এবং আসেন তো মোটামুটি আমরা, আর এই যে আরেকটা জিনিস বলি যে আমাদের যে লুব্রিকেটিং সিস্টেমের অয়েল, এটা কিন্তু ফিলার ক্যাপ হিসাবে কাজ করা হয়েছে। কিন্তু ফিলার ক্যাপ এই যে দেখতে, এই যে ফিলিং করার জন্য সাধারণত ব্যবহার করে, এটা ফিলার ক্যাপ। তারপরে মোটামুটি এই আমাদের যে আসল যে কথাটা আমরা বলবো সেটা হলো 1 নম্বরের ইঞ্জেক্টরের লাইনগুলো কীভাবে আছে, কীভাবে বলে মনে করেন ইনটেক ম্যানিফোল্ড কোনটা, অ্যাডজাস্ট ম্যানিফোল্ড কোনটা, এবং এই সুপার চার্জারটা কীভাবে কাজ করে সেটা আমরা আপনাদের সরাসরি দেখাইলাম। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে অংশটা দেখেন, এই যে প্রত্যেকটি অংশ আপনারা দেখলে বুঝবেন যে এদিক দিয়ে কিন্তু অ্যাডজাস্টের লাইনও এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে এই জায়গায়। তারপরে ওদিকে যাবে দেখেন, তারপরে অ্যাডজাস্ট ম্যানিফোল্ড আসার পরে কিন্তু অ্যাডজাস্ট পাইপ দিয়ে এটা কিন্তু পিছনের দিকে চলে যাবে মাফলার হয়ে। মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমরা আপনাদের সামনে দেখাই যে সংযোগটা দেখেন, এভাবে দিলাম, দেওয়ার পরে এটাকে একটু কী করি আমরা কভারটা দিই। আমরা কভারটা এখন সংযোগ করে আপনাদের দেখাই, এবং পরবর্তীতে অবশ্যই আস্তে আস্তে করে আপনাদের আরও কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করবো। একটু এটা সংযোগ করবো, এই যে এভাবে থাকবে, এভাবে থাকবে।
সুন্দরভাবে হয়ে গেছে, মোটামুটি এভাবে থাকবে। তো মোটামুটি আপনারা যদি আমার উক্ত ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে সুপার চার্জারটা সংযোগটা কীভাবে দেওয়া থাকে এবং আপনার কিভাবে কাজ করে, এবং কমন রেল যে ইঞ্জেক্টর আছে ইঞ্জেক্টর সংযোগগুলো কীভাবে দেওয়া থাকে, এবং আপনার কমন রেল যে আপনার ফুয়েল গ্যালারি আছে সেটা কীভাবে থাকে সেটা বুঝতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।